ধন্যবাদ এমডি মহোদয়। আসলে আমাদের ফর্মাল অনুষ্ঠান শেষ, তো সেই ক্ষেত্রে বক্তব্য দেওয়া সমীচীন না, যেহেতু আমাদের এমডি মোহাম্মদ ইরশাদ মিয়া বলেছেন কিছু বলার জন্য। আসলে উনি যেটা বলেছেন আমরা এর আগেই চিন্তা করেছি। আমরা প্রথম থেকেই যখনই আমরা নার্সিং শুরু করেছিলাম তখনই আমাদের মাথায় ছিল যে আমরা একটা হসপিটাল করব। ইনশাল্লাহ আমরা সেই প্ল্যানেই এগোচ্ছি। স্যার যেমনটি বলেছিলেন যে আমরা জায়গা দেখছি বিভিন্ন জায়গায়, আমরা যেখানে সুইটেবল কিনে আমরা নার্সিং কলেজ এবং একটা মডেল নার্সিং ইনস্টিটিউট নিজস্ব ভবনে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টায় আছি। এবং আপনারা যে দাবিগুলো দিয়েছেন যে আমরা চাকরির ব্যবস্থা, চাকরিটা হচ্ছে নিজের যোগ্যতা। যদি আপনারা এটা বলেন যে আমাদেরকে চাকরি দেন, তাহলে ইট ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিটি। আমরা কিন্তু চাচ্ছি যে আপনারা মাস্ট বি কোয়ালিটি নার্স, যেখানে আপনাকে চাকরি খুঁজে দিবে। যদি ভেবে বলা হয় আমাকে চাকরি দেন, তাহলে দ্যাটস মিন ইউ আর নট গেটিং দিস সর্ট অফ দিস রিকোয়ার্ড স্কিল্ড। আমরা যেন সেই কথা না শুনি। আমাদের চিন্তা আছে যে আমাদের ছেলেমেয়েগুলোকে যেন আমরা কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, যাতে আমরা শুধু যে পয়সার জন্য না, আমরা আগেই আমাদের স্যার বলেছেন যে আমাদের পয়সার জন্য অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করার ছিল, কিন্তু আমরা সেটা না করে আমরা করেছি শিক্ষা খাতে, যেখান থেকে ছেলেমেয়েরা বেরিয়ে সার্ভিস দিবে, সমাজের জন্য কাজ করবে। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা এগোচ্ছি। আমাদের মাথায় প্রথমেই কাজ যেটা করে সেটা হচ্ছে সমাজসেবা। সেখান থেকে আমরা যেহেতু একটা ইনস্টিটিউট চালাতে হয়, সেই জন্য আমাদের ফাইন্যান্সিয়াল দরকার আছে, সেই কারণে একটা প্রতিষ্ঠান করা। মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাবো। সমাজের দায়বদ্ধতা থেকে আমরা বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশাজীবী মানুষ একত্রিত হয়েছি শুধু সেবা দেওয়ার জন্যে। আর অলরেডি আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে প্রপোজাল আসছে। যেমন আমি কিছুদিন আগে মৌলভীবাজার গিয়েছিলাম, সেখান থেকে একটা ক্লিনিক আমাকে প্রস্তাব করেছেন যে আপনাদের একটা নার্সিং কলেজ আছে, যদি আমাদের এই দিকের কোনো নার্স থাকে। মৌলভীবাজার কেউ আছেন? মৌলভীবাজারে কেউ আসছেন? যে আমরা যেন ওনাদেরকে নার্স প্রোভাইড করি। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে খোঁজা শুরু হয়েছে। সো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সেই কোয়ালিটিটা অর্জন করতে হবে। ম্যাডাম বলেছেন যে যদি কোয়ালিটি না থাকে তাহলে আসলে শুধু সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নেই। আর নার্সিংটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যাল এডুকেশন। ইফ ইউ ক্যান লার্ন প্র্যাকটিক্যালি, দেন অল দ্য ডোরস ওপেন ফর ইউ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনি যেখানেই যাবেন সেখানেই কাজ পাবেন। তো আমি যেটা চাবো যে আপনারা কোয়ালিটিফুল নার্স হন, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো হন, ওনার কোয়ালিটি নেন এবং দেখবেন কোথাও আটকাবেন না। নট অনলি ইন দ্য কান্ট্রি, ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারে। ইংরেজি ম্যাডামের সাথে কথা বলেছি যে আপনি ইংলিশটা ডেভেলপ করেন, কারণ নার্সিংয়ের জন্য যেটা সবচেয়ে বড় ব্যারিয়ার যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা অ্যাচিভ করা। কারণ যখন আপনি বাইরে যাবেন, দেশের বাইরে কাজ করবেন, তখন কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে। আর ইন্টারন্যাশনালি ইংলিশটা হচ্ছে সবচেয়ে অ্যাকসেপ্টেড যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ। তো আমি ম্যাডামকে অলরেডি বলেছি, আমরা প্রোগ্রাম শুরুর আগে কথা হয়েছে ওনার সাথে। উনি বলছেন যে আমার ছেলেমেয়েরা খুবই ইন্টারেস্টেড, আর আমি চাচ্ছি যে ওদেরকে আমি ভালো কিছু দেওয়ার জন্য। সো ম্যাডামের একটা হাততালি হবে। আর বিশেষ করে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম একজন স্ট্রিক্ট এবং দক্ষ প্রিন্সিপাল। আমরা খুবই খুশি যে একজন ভালো প্রিন্সিপাল আমরা পেয়েছি, এবং সেটা আপনাদের জন্য সৌভাগ্যের। এবং উনি জানেন কিভাবে কি করতে হয়, কীভাবে হ্যান্ডেলিং করতে হয়। অনেক সময় নয় রুড আচরণ, না, দিস ইজ নট। একজন প্রিন্সিপাল ওনাকে যখন মানে কঠোর হওয়ার তখন হতে হয়, সেটা হচ্ছে প্রিন্সিপালের নীতি। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রিন্সিপালকে সহযোগিতা করতে হবে, এবং যারা টিচার আছেন সবচেয়ে বড় কথা ওনাদেরকে রেসপেক্ট করতে হবে, অ্যাজ ওয়েল এজ লাইক ইউর প্যারেন্টসরা যেভাবে আপনারা সম্মান করেন, টিচাররাও তোমাদের সেকেন্ড টু দ্য প্যারেন্টস। সো আমরা যেন টিচারদেরকে সম্মান করি। আর যদি টিচারদেরকে সম্মান না করি, কখনোই কোনো অ্যাচিভমেন্ট সম্ভব হবে না। আমরা কখনোই বলবো না যে আমরা টিচারের চেয়ে বড়ো হয়ে গিয়েছি। টিচাররা দে আর অলওয়েজ গ্রেট অ্যান্ড দে লাভ ইউ আনকন্ডিশনালি। তারা কখনো কন্ডিশন দিয়ে ভালোবাসে না। তো সেই জিনিসটা মাথায় রাখবেন। আমি একটু সময় বেশি নিয়ে গেলাম। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা শিক্ষার্থী ছিলেন অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে সুমন স্যার এই ক্র্যাশ করতে গিয়ে, ব্যানার করতে গিয়ে আমাকে বারবার ফোন দিয়েছেন, আমাকে বারবার পাঠিয়েছেন দেখার জন্য, চেক করার জন্য। সুমন স্যার এখানে নেই বোধহয়। সুমন স্যারকে সুজন স্যার, আমি সুমন বলি সবসময়। উনি চমৎকার একজন মানুষ, খুব স্মার্ট মানুষ। যখন ভাইবা দিয়েছিলেন আমার কাছে মনে হয়েছিল একজন পটেনশিয়াল মানুষ। হ্যাঁ, একজন পটেনশিয়াল মানুষ আমার কাছে মনে হয়েছিল। আমি ম্যাডামকে বলেছিলাম যে ওই ছেলেটাকে দেখেন নেওয়া যায় কিনা। আমি ছিলাম ভাইবা বোর্ডে। হি ইজ ভেরি স্মার্ট
ইয়াং অ্যান্ড এনার্জেটিক, এবং আমার কাছে মনে হচ্ছে উনি আপনাদেরকে কিছু দিতে পারবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।